হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু খাগড়াছড়ি। সবাই যদি সাজেক যাইতে চাই জাস্ট কী করে অনেক রাত্রে বের হয়ে সকালবেলায় স্পট ধরে, কিন্তু আমার হাতে যথেষ্ট টাইম আছে, 7 দিন টাইম নিয়ে বেরোইছি। সো আমি এখন ওই প্যারা নাই আমার যে খুব দ্রুত টাইমের ভেতর করা লাগবে। আমি আজকে খাগড়াছড়িতে যাইতেছি, খাগড়াছড়িতে যে থাকবো ওখানে। আর ঢাকা থেকে খাগড়াছড়িতে আসা মানে রুট প্ল্যানটা আমি বলে দিচ্ছি। কুমিল্লা ফেনী হয়ে মানে ঢাকা থেকে জাস্ট 170 কিলো চালাইলে কুমিল্লা ফেনী, তারপরে হচ্ছে বারোয়ার হাট। আর বারোয়ার হাট থেকে বাম দিকে ঢুকলেই খাগড়াছড়ি রাঙামাটি। সো আমি বারোয়ার হাট থেকে বাম দিকে ঢুকেছি, বাম দিকে ঢুকে এখন হচ্ছে রামগড়ের ভেতর আছি। এটা হলো করলিয়া দরগা। এই পাহাড়ের উপরে একদম পুরো মেঘলা আবহাওয়া, পুরো মাখন মাখন। রামগড়ের ভেতর হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই একটু দাঁড়িয়েছিলাম। এখনও পুরোপুরি রামগড় এসে পৌঁছায়নি, রামগড়ের ভেতর ঢুকছি আর কি। রামগড় বাজারে পৌঁছায়নি এখনও আমাকে খাগড়াছড়ি পৌঁছাইতে গেলে প্রায় 50 কিলোমিটার মতো তো রাইড করতেই হবে। এই যে শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা, একবার ডাউন হিল একবার আপ হিল, সেই শান্তি। আর যে একটা আবহাওয়া এখন, মানে শুধুমাত্র বৃষ্টি না হয়ে যদি এই আবহাওয়াটা থাকে তাহলে হচ্ছে এর থেকে আর গরমকালে এর থেকে আর ভালো আবহাওয়া হয় না। জাস্ট মেঘ থাকবে কিন্তু বৃষ্টি হবে না, ঠান্ডা ঠান্ডা। আর সমস্যা হইতেছে এই খাগড়াছড়ির যে রোডটা ঢুকলে বেশ ভাঙা রোডটা, এই হচ্ছে সমস্যা। এই যে এখন আবার একটু ভালো আছে, আবার কিছুক্ষণ পরে যে আবার ভাঙা, আবার কিছুক্ষণ পরে যে এই যে ভালো রাস্তা এলাম, এই যে আবার গেল ভাঙা রাস্তা। এইটা হচ্ছে বড় সমস্যা, নাইলে আর কোনো সমস্যা নেই। রামগড় চা বাগানে একদম পুরা এই এলাকাটা পাহাড়, তারপরে চা বাগান, এরপর রাবার বাগান। এটা দিয়ে বেশ মানে বলা যায় যে একদম খাগড়াছড়িতে একদম স্বাগতম পাইলাম আর কি। চা বাগান এলাকা, সুন্দর চা বাগান আছে চারিদিকে। এটা হচ্ছে রামগড় চা বাগান। সুন্দর চা বাগান, সুন্দর মানে ওই শ্রীমঙ্গলের চা বাগানের মতো। চা বাগান তো একই রকম হয় আর কি, কিন্তু সুন্দর, অনেক সুন্দর। এইখানে গতবার এসে এখানে ছবি টবি তুলছিলাম, ভালো জায়গা। ও শিট, আবার বৃষ্টি। তো বৃষ্টি হলে হয় নাকি। অবশেষে চালাতে চালাতে জালিয়াপাড়া মোড়ে চলে আসলাম। এই যে সামনের এটা হচ্ছে জালিয়াপাড়া মোড়। জালিয়াপাড়া থেকে যদি আমি বাম দিকে যাই তাহলে হচ্ছে ডিরেক্টলি খাগড়াছড়ি 33 কিলোমিটার। আর ডান দিক দিয়ে গেলে সিন্দুকছড়ি, মহালছড়ি। 99 সাজেক হচ্ছে বাম দিক দিয়ে, তার মানে এই বরাবর খাগড়াছড়ি এই বরাবর হচ্ছে 33 কিলোমিটার। আর ওই দিক দিয়ে ডান দিক দিয়ে গেলে হলো সিন্দুকছড়ি, মহালছড়ি যাওয়া যায়। আমি মোটামুটি সাজেক বা খাগড়াছড়ির পথে ঢুকে গেলাম। আর রাস্তায় এত পরিমাণ কাদা ছিল আর ভাঙা ছিল, তো রামগড়ের পরে আপনার রাস্তা ভালো আছে, মোটামুটি ভালো রোড রামগড়ের পরে। সাবধান, বিজিবি এলাকা। হ্যাঁ, এখন আছি হলো গুইমারা, জায়গার নাম হচ্ছে গুইমারা। আর সেই রকম পাহাড়ি রাস্তার ফিলিংস পাওয়া যাইতেছে, খুব সুন্দর। সেই রকম রোড। এটা তো বুদ্ধ মন্দির। বেশ ভালো রকমের পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। খাগড়াছড়ি যেতে আর মোটামুটি 20 কিলোমিটার মতো বাদ যাচ্ছে। এটা কি বুদংপাড়া, গুইমারা, নামগুলো খুব সুন্দর সুন্দর নাম। বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুব সুন্দর রোড, সেই রকম। এখন খাগড়াছড়ির ভেতর মাটিরাঙ্গা উপজেলা, এটার ভেতরে চলে আসছে। আমি আগে ভাবতাম বোধহয় মাটিরাঙ্গা রাঙামাটি একই জিনিস, ওরা হয়তো একটু উল্টাই বলে, কিন্তু এখন দেখতেছি না, খাগড়াছড়ি জেলার একটা উপজেলা হচ্ছে মাটিরাঙ্গা। এটা হচ্ছে মাটিরাঙ্গা বাজার। মাটিরাঙ্গা থেকে আরও 12-14 কিলোমিটার গেলে তারপরে হচ্ছে খাগড়াছড়ি বাজার। ও মাই গড, কত বড় বড় পাহাড়! আসলে অনেক সুন্দর, সো গুড। এত ভালো লাগতেছে
পুরা পাহাড়ের ভেতর দিয়ে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে বাইক চালাইতেছি। অনেক সুন্দর, সামনেও পাহাড়, বামেও পাহাড়, ডানেও পাহাড়। ওয়াও, এই যে আবার আপ হিলে উঠতেছি। ক্যামেরাতে আপ হিল ডাউন হিল সেভাবে বোঝা যায় না। তো তার মানে পুরা রুটটা এখন আপনাদের একবার বলে দিই। আমাকে হলো ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা কুমিল্লা এবং ফেনী পার হওয়ার পরে বারোয়ারহাট থেকে, ঢাকা থেকে বারোয়ারহাটের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটারের মতো। বারোয়ারহাট থেকে আমাকে বামে ঢুকতে হবে। বামে ঢুকে আমাকে রামগড় উপজেলার ভেতর দিয়ে ঢুকতে হবে। এরপরে আমরা আছি এখন হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার ভেতরে। মাটিরাঙ্গার পরেই আমার হচ্ছে খাগড়াছড়িটা, আর হয়তো 5-7 কিলো পরেই আমি খাগড়াছড়িতে ঢুকে যাব, শহরে ঢুকে যাব। তারেং চুমুই রিসোর্ট। হ্যাঁ, রিসোর্ট কোনটা? রিসোর্ট হচ্ছে এটা ফ্যামিলি ঘর, ওদিকে ডুপ্লেক্স। এই একটা আর ওই একটা? হ্যাঁ, আর কাপড়টা বুকিং ছিল, মানে দুতলা একদম ছিল। ও, এটা খালি আছে আর উপরে। এইটা এগুলো খালি আছে? হ্যাঁ, কোনটা? কত করে? ওগুলো হচ্ছে 3.5 টাকা ডুপ্লেক্স। 3,500? হ্যাঁ, তারপর ফ্যামিলিটা হচ্ছে 5.5। কি ফিক্সডই নাকি কমানো যাবে? প্রাইস কি ফিক্সডই নাকি কমানো যাবে? কমানো যাওয়ার পর আচ্ছা আমি তার আগে দেখে আনছি। রেস্টুরেন্ট নাকি? হ্যাঁ, এটা রেস্টুরেন্ট। উফ, ভিউ তো আছে, কঠিন ভিউ। না, তারেং চুমুই রিসোর্ট কিন্তু কায়দা কায়দা ভালোই ছিল, কিন্তু টাকা তো অনেক বেশি চাই। 3500 করে চাই। তারপরেও কমায় আর কি 500 টাকা ডিসকাউন্ট নেওয়া যাইতেছে আর কি। আমরা যে দামে চাই ওর থেকে সাজেক যেয়ে থাকবো, আমার কথা হলো তাই। আর ভালো, মোটামুটি খারাপ না। তবে সাজেকের এত কাছাকাছি এসে 3000 টাকা দিয়ে এখানে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি বলে মনে করি। এখন তাহলে তারেং চুমুই থেকে চলে যাই খাগড়াছড়ির দিকে। খাগড়াছড়ি যে এত সুন্দর হবে তো আমি বুঝতে পারি নাই। আমি তো ভাবছি বোধহয় বান্দরবানই সুন্দর, শুধু খাগড়াছড়ি হয়তো তেমন সুন্দর না, কিন্তু এখন তো দেখতেছি না, খাগড়াছড়ি অনেক সুন্দর। সবচাইতে ওইটাই ভালো লাগছে যে শহরের বাড়িগুলো ফাঁকাতে দেখা যাচ্ছে একদম, মানে পাহাড়ের থেকে আমরা নিচে নামতেছি। মেবি একদম নিচে সমতল বরাবর মেবি হলো ইয়াগুলা, মানে শহরটা আর কি। যেভাবে ডাউন হিলে নামতেছি, অনেকক্ষণ ধরে নামতেন। এই যে বাইক তো পুরো মানে স্পিড একা একাই উঠে যাইতেছে। স্পিড কন্ট্রোল করা মুশকিল, ব্রেক না চাপলে, ইঞ্জিন ব্রেকে কাজ হইতেছে না, ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে বাইক। সাইনবোর্ডগুলো এত পুরানো হয়ে গেছে যে কিছুই বোঝা যায় না। ঠিক আছে, রাঙামাটি 68, খাগড়াছড়ি 4 কিলোমিটার বাম দিকে, আর বান্দরবন 131 কিলো ডান দিকে। তার মানে আমাকে বাম দিকে যাইতে হবে। সেই তো খাগড়াছড়ি অবশেষে তো চলেই আসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ভিডিওটা এনজয় করার জন্য। গুড বাই, ভালো থাকবেন এবং কালকে দেখা হবে সাজেকে।